ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত। তোমরা যারা ইউজিসি নেট এবং সেট, বিভিন্ন স্টেটের যে সেটগুলো হয় সেগুলো নিয়ে পড়াশুনো করছো এবং এই পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছ, তোমরা চাইলে এই ডিএম ক্লাসেস ইউটিউব চ্যানেল থেকে তোমরা যে ফ্রি যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা অ্যাক্সেস পেতে পারো এবং সেগুলো তোমরা পড়তে পারো। এছাড়াও তোমরা যদি কেউ ভাবো যে পেড কোর্সে জয়েন হবে, তাহলে আমাদের এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা পেড কোর্সে জয়েন হতে পারো। এখানে তোমাদের পেপার 1 এবং পেপার 2 বোথ পেপার মিলে তোমার পড়বে 4,999 টাকা। এটা তোমার 6 মাসের ভ্যালিডিটি, 6 মাসের মধ্যে তোমাদের ওভারঅল সিলেবাস কমপ্লিট করা হবে। যদি তুমি শুধুমাত্র সাবজেক্ট সংস্কৃত পড়ো সেক্ষেত্রে 3,000 টাকা, এবং যদি পেপার 1 সেক্ষেত্রে 2,500 টাকা তোমাকে দিতে হবে। কিন্তু যখন বোথ পেপার পড়বে তখন তোমার 4,999 টাকা। ঠিক আছে, এখানে তুমি উইকলি 6টা করে লাইভ ক্লাস পাবে, 1000+ এমসিকিউ প্লাস মক টেস্ট পাবে, পিডিএফ মেটেরিয়াল পাবে, 300+ ভিডিও লাইব্রেরি এখানে আছে, ফ্রি ইউটিউব ক্লাস আছে এবং লাইফ টাইম ভিডিও অ্যাক্সেস প্রভৃতি সুবিধা তোমরা পেয়ে যাবে। তোমরা প্রতিনিয়ত চ্যানেলটিকে জয়েন করবে এবং যে ক্লাসগুলো হয় সেগুলো তোমরা দেখবে এবং কেমন ক্লাস হয় তোমরা কমেন্টস করে অবশ্যই জানাবে। তাহলে এখন আলোচনা করব 2022 ডিসেম্বরের পিআইকিউ। এখানে আমরা দেখব কি ইউনিট 1 এবং 2 এর যে এমসিকিউগুলো আছে সেগুলো দেখব। তো এখানে প্রথমে দেখো, প্রথম প্রশ্ন আছে, এটা 2022 ডিসেম্বরের, জেন স স্তম্ভিতং জেন নাকো মন্ত্রাংশ অয়ং কস্মাৎ সুক্ত। এই মন্ত্রটা জেন স স্তম্ভিতং জেন নাকো, এই মন্ত্রটা কোন সূক্ত থেকে নেওয়া হয়েছে? ইন্দ্র সূক্ত, প্রজাপতি সূক্ত, বিষ্ণু সূক্ত না অগ্নি সূক্ত? জেন স স্তম্ভিতং জেন নাক, কোথা থেকে নেওয়া হয়েছে? অ্যান্সার কি হবে? এটা প্রজাপতি সূক্ত থেকে নেওয়া হয়েছে। প্রজাপতি সূক্ত, যার অপর নাম কি? হিরণ্যগর্ভ সূক্ত। হিরণ্যগর্ভ সূক্তের 5 নম্বর মন্ত্রে কি বলছে? জেন দৌ উগ্রা পৃথিবীংশ্চ দীরা জেন সস্তম্ভিতং জেনুঃ নাকঃ। যিনি এই পৃথিবীকে স্থির করেছেন, যে সমুন্নত আকাশ এবং পৃথিবীকে যিনি স্থানে দৃঢ় রূপে স্থাপন করেছেন, যিনি স্বর্গলোক নাগলোককে স্তম্ভিত করেছেন, যিনি অন্তরিক্ষ লোককে পরিমাপ করেছেন, তাহলে কোন দেবতাকে আমি হবির দ্বারা পূজা করব? পরের প্রশ্ন, অধলিখিতেষু কিং ছন্দোক্ষরম, ছন্দোক্ষর কি? হস্যই, হস্যৌ, ও আর লৃ, কোনটা হচ্ছে ছন্দোক্ষর? এটা ঋক প্রাতিসাখ্য। ছন্দোক্ষর কি? ছন্দোক্ষর হলো ওকার, হচ্ছে ছন্দোক্ষর। দেখো সমান অক্ষর এখানে কটা? 8টা সমান অক্ষর। অষ্টৌ সমানাক্ষরাণি, 8টি হচ্ছে সমান অক্ষর। কি কি? অ আ, রি রি, ই ই আর উ উ। আর ছন্দোক্ষর কটা? 4টে, হচ্ছে ততশ্চত্বারি ছন্দোক্ষরাণি উত্তরাণি। তাহলে সমানাক্ষরগুলির পরবর্তী 4টে বর্ণ হলো ছন্দোক্ষর। তাহলে কখনো যদি প্রশ্ন পড়ে যে কার পরবর্তী বর্ণ ছন্দোক্ষর, তাহলে সমান অক্ষরগুলির পরবর্তী 4টি বর্ণ হলো ছন্দোক্ষর। ততশ্চত্বারি, এখানে যদি প্রশ্ন করে যে ততস পদের দ্বারা কার কথা বলা হয়েছে, ততস পদের দ্বারা সমান অক্ষরের কথা বলা হয়েছে, যে তার পরবর্তী 4টে হলো ছন্দোক্ষর। কি? এ, ওই, ও আর ও। ওকে, পরের প্রশ্নে আসুন। উদকং কস্মাৎ নদতি ইতি শত, উনন্তি ইতি শত, উদয়তি ইতি শত, উপতিষ্ঠ ইতি শত। উপতিষ্ঠ ইতি শত, তাহলে নদতি ইতি শত, উনন্তি ইতি শত, উদয়তি ইতি শত, উপতিষ্ঠ ইতি শত। কি হবে এখানে অ্যান্সার? উদক। উদক বলছে উনন্তি ইতি শত। এটা কোথায় আছে? নিরুক্তে আছে, শব্দের নির্বচনের ক্ষেত্রে। উদক কি বলছে? উনন্তি ইতি উদকো তৎ বি যত্র গচ্ছতি তত্র উনতি ক্লেদয়তি। তাহলে উনন্তি ইতি উদকো তৎ বি যত্র গচ্ছতি তত্র উনতি ক্লেদয়তি। মেঘ কি বলছে?
মেহতীতি সিঞ্চত অসৌ মেঘ। নদী নদনা ইমা ভবন্তি শব্দবত্ত নদী। বাক বক্তি ইতি বাক। অশ্ব অশ্রুতে অধ্বানম। অগ্নি অগ্রণী ভবতি। জাতবেদা জাতানি বেদা জাতানি বা এনং বিদু। বৈশ্যানর বিশ্বান্নরান নয়তি বৈশ্যানর। নিঘণ্টু নিগমন্ত এব সন্ত নিগমনা নিগমন্ত উচ্চন্তে ইতি ঔপমান্যব। পরের প্রশ্ন, ঋক প্রাতিশাক্য অনুসারে ব্যঞ্জন সন্নিপাতকে সন্ধি, অনুনাসিক, সংযোগ না লোপ? তাহলে কি বলেছে? ব্যঞ্জন সন্নিপাত। অ্যান্সার কি হবে? ব্যঞ্জন সন্নিপাত হলো সংযোগ। সংযোগকে আমরা বলি ব্যঞ্জন সন্নিপাত। এখানে রক্ত সংজ্ঞা বর্ণ কি বলছে? অনুনাসিক বর্ণ রক্ত সঙ্গ, রক্ত সঙ্গ অনুনাসিক। আর সংযোগ কি? সংযোগস্তু ব্যঞ্জন সন্নিপাত। যে ব্যঞ্জন বর্ণগুলির সমাবেশকে আমরা কি বলি? সংযোগ। সংযোগস্তু ব্যঞ্জন সন্নিপাত। পরের প্রশ্ন, শাকটায়নস্য মতম অস্তি। শাকটায়নের মত কি? উচ্চাবচা পদার্থা ভবন্তি, ষট ভাববিকারা ভবন্তি, ন নির্বদ্ধ উপসর্গ অর্থানিরাহুতি, ছন্দভ্য সমাহৃত সমাহৃত সমম্নত। শাকটায়নের মত কি হবে এখানে? শাকটায়ন বলেছে ন নির্বদ্ধা উপসর্গা অর্থানিরাহু। তাহলে কি হবে এখানে? শাকটায়ন বলছে ন নির্বদ্ধা উপসর্গা অর্থানিরাহুতি শাকটায়ন। বাংলা কি বলছে? যে আখ্যাতকে উপগ্রহণ অর্থাৎ গ্রহণ করে অর্থ বিশেষ সৃষ্টি করে, এইরূপ অর্থে প্রভৃতি উপসর্গ বলে সেই উপসর্গগুলির নাম এটা আখ্যাত হবে। আখ্যাত থেকে বিযুক্ত হয়ে যদি পদ ও বাক্যরূপে বিরচিত হয় তাহলে উপসর্গেরা নিশ্চিত রূপে কোনো অর্থ বুঝতে পারে না। এটা কার মত? এটা হলো শাকটায়ন মুনির মত। ন নির্বদ্ধা উপসর্গা অর্থানিরাহুতি শাকটায়ন। পরের প্রশ্ন, নিরুক্তে মেঘ নামানি কিয়ন্তি। মেঘের নাম কতগুলো? কতগুলো মেঘ সম্বন্ধে বলা হয়েছে? বিংশতি, ত্রিংশত, চত্বরিংশত, পঞ্চাশত। বিংশতি, ত্রিংশত, চত্বরিংশত, পঞ্চাশত। অ্যান্সার কি হবে? মেঘ হচ্ছে ত্রিংশত। ত্রিংশত হচ্ছে মেঘ। কোথায় বলা হয়েছে? নিরুক্তে বলা হয়েছে। তাহলে মেঘ, মেঘ হচ্ছে মিহ ধাতুর সঙ্গে ঘই প্রত্যয় যোগ করে মেঘ শব্দের উৎপত্তি। এখানে 30টা মেঘের নাম আমরা পাই। কি কি? তার মধ্যে কিছু নাম হলো অদ্রি, গ্রাবা, গোত্র, উপর, উপল। এগুলো কি? এগুলো হচ্ছে মেঘের নাম। অদ্রি, গ্রাবা, গোত্র, উপর আর উপল। তাহলে মেঘ কতগুলো? মেঘ হচ্ছে 30, বাক 57, নদী 37, অশ্ব 26, কর্ম 26, উষা 16, হিরণ্য 15, উদক হচ্ছে 101। এগুলোর প্রত্যেকটা একটু মুখস্থ রাখবে। মেঘ 30, বাক 57, নদী 37, অশ্ব 26, কর্ম 26, উষা 16, হিরণ্য 15 আর উদক হচ্ছে 101। পরের প্রশ্ন, অধলিখিতেষু মুহূর্ত চিন্তামণি গ্রন্থস্য কর্তা। মুহূর্ত চিন্তামণি গ্রন্থের কর্তাকে বলছে নীলকণ্ঠ দৈবজ্ঞ, গণেশ দৈবজ্ঞ, রাম দৈবজ্ঞ না অনন্ত দৈবজ্ঞ? মুহূর্ত চিন্তামণি গ্রন্থের রচয়িতাকে? অ্যান্সার কি বলছে? মুহূর্ত চিন্তামণি গ্রন্থের রচয়িতা হলো রাম দৈবজ্ঞ। বলছে মুহূর্ত চিন্তামণি অনন্ত দৈবজ্ঞের পুত্র হচ্ছে রাম দৈবজ্ঞ। তিনি এই গ্রন্থটি প্রণয়ন করেন। এটি কেমন? এটি হচ্ছে জ্যোতিষশাস্ত্র বিষয়ক একটি গ্রন্থ। মুহূর্ত চিন্তামণি রাম দৈবজ্ঞের রচনা। বলছে বেদাঙ্গ জ্যোতিষ ও সূর্য সিদ্ধান্ত কার লেখা? লগদাচার্যের। পঞ্চ সিদ্ধান্তিকা বরাহমিহির। আর্যভট্টের আর্যভট্টীয়। ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত, খণ্ডখাদক, সিদ্ধান্ত শিরোমণি, করণ কৌতূহল, লীলাবতী, বীজগণিত এগুলো ভাস্করাচার্যের লেখা। সিদ্ধান্ত তত্ত্ববিবেক কমলাকরের লেখা। সিদ্ধান্ত তত্ত্ববিবেক হচ্ছে কমলাকরের লেখা। পরের প্রশ্ন, যথা শিখা ময়ূরাণাং নাগানাং মনয়োপথা তৎ বেদাঙ্গ শাস্ত্রাণাং গণিতং মূর্ধনি স্থিতম। যথা শিখা
ময়ূরাণাং নাগানাং মনয়ু পথা তৎ বেদাঙ্গ শাস্ত্রাণাং গণিতাং মূর্ধনি স্থিতম ইতি শ্লোকো কেন বেদাঙ্গেন সম্বন্ধ, কোন বেদাঙ্গের সাথে সম্বন্ধযুক্ত? অপশান বলছে কল্পেন, শিক্ষয়া, জ্যোতিষেন, ছন্দসা। এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে এটা জ্যোতিষের সাথে সম্বন্ধযুক্ত, যে যথা শিখা ময়ূরাণাং নাগানাং মনয়ু পথা তদ বেদাঙ্গ শাস্ত্রাণাং গণিতং মূর্ধনি স্থিতম। কি বলছে? যে জैसे ময়ূরে মে শিখা, মানে ময়ূর মানে ময়ূর, তার যে শিখা, আর নাগো কি যে মণি, মানে ময়ূরের যে মাথায় ঝুঁটি থাকে, আর নাগের হচ্ছে যে মণি, নাগ মানে সাপ, সাপের যে মণি, কা স্থান সবসে উপরে, এর স্থান কেমন? সবার উপরে। वैसे भी सभी वेदांगों और शास्त्रों में, समस्त वेद এবং শাস্ত্র में গণিত का स्थान सबसे उच्च है, মানে গণিত তার স্থান কি? তার স্থান হচ্ছে সমস্ত এর কিছুর উপরে। আর এই গণিত কিসে লাগে? গণিত হচ্ছে জ্যোতিষে লাগে। বোঝা গেল? গণিত হচ্ছে জ্যোতিষে লাগে। উইথাউট জ্যোতিষ, উইথাউট গণিত কখনো আমরা জ্যোতিষকে কল্পনা করতে পারি না। তাহলে ঋগ্বেদের জ্যোতিষশাস্ত্র, আর্য জ্যোতিষ, যজুর্বেদের যাজুষ জ্যোতিষ, অথর্ববেদের আথর্বণ জ্যোতিষ। এরপরে আরো কিছু কিছু প্রসঙ্গ এখানে বলা হচ্ছে, যে ঋক আর যজুর জ্যোতিষ কা প্রণেতাকে লগদাচার্য। এই কথাগুলো এখানে বলা হয়েছে, যে সিদ্ধান্ত সংহিতা হরারূপং স্কন্ধ ত্রয়াত্মকম বেদস্য নির্মল চক্ষুষ জ্যোতি শাস্ত্র অনুত্তমম। আর যথা শিখা ময়ূরানাং নাগানাং মনয়োজতা তদ্বচ বেদ শাস্ত্রানাং গণিতং মূর্ধনি স্থিতম। এটা হচ্ছে যাদুষ জ্যোতিষে পাওয়া যায়, যে গণিত আর জ্যোতিষ কেমন? গণিত আর জ্যোতিষ হচ্ছে সমান ও অর্থযুক্ত শব্দ হিসেবে বলা হয় গণিত আর জ্যোতিষকে। পরের প্রশ্ন, সর্বব্যাপী স ভগবান তস্মাৎ সর্বগত শিব। তাহলে সর্বব্যাপী স ভগবান, সেই সমস্ত ব্যাপী হচ্ছে কে? সেই ভগবান। তস্মাৎ সর্বগত শিব, এখানে সেখানে সমস্ত গত কে? সেটা হচ্ছে শিব। মন্ত্রাংশ অয়ং কস্মাৎ, এই মন্ত্রটা কোথায় পাওয়া যায়? কঠোপনিষদ, শ্বেতাশ্বর, নিরুক্ত, না যজুর্বেদ? এটা হচ্ছে কোথায় পাওয়া যায়? শ্বেতাশ্বর উপনিষদে পাওয়া যায়, যে সর্বব্যাপী স ভগবান তস্মাৎ সর্বগত শিব। কি বলা হচ্ছে শ্বেতাশ্বর উপনিষদে? যে সর্বানন শিরোগ্রীব সর্বভূত গুহাশয় সর্বব্যাপী স ভগবান তস্মাৎ সর্বগত শিব। তাহলে শ্বেতাশ্বর উপনিষদের 11 নম্বর মন্ত্রে আমরা এটা পাই। এরপরে এটা বাদ দাও, নিঘণ্ট বহ কাস্মাৎ, এটা ড্রপ প্রশ্ন আছে, কারণ এখানে সঠিক অ্যান্সারটা এখানে নেই। পরের তাই দেখো, যে অথর্ব বেদেনা সম্বন্ধ, অথর্ব বেদের সাথে সম্বন্ধযুক্ত কি? পারস্কর গৃহ্য সূত্র, প্রশ্নোপনিষদ, ছান্দোগ্যোপনিষদ, মুন্ডুকোপনিষদ, না সত্যাসার গৃহ্য সূত্র। তো অথর্ব বেদের সাথে সম্বন্ধযুক্ত যে কোনো দুটোর নাম। তাহলে পারস্কর গৃহ্য সূত্র, প্রশ্ন উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, মুন্ডুকোপনিষদ আর সত্যাসার গৃহ্য সূত্র। তাহলে কি হবে এখানে? তাহলে অথর্ববেদের সঙ্গে আমরা জানি প্রশ্ন উপনিষদ আর মুন্ডুকোপনিষদ, এই দুটো হচ্ছে অথর্ববেদের সাথে সম্বন্ধযুক্ত। তাহলে উপনিষদের মধ্যে দেখো, প্রশ্নোপনিষদ, মুন্ডুকোপনিষদ, মান্ডুকোপনিষদ এগুলো হচ্ছে অথর্ববেদের। ঋগ্বেদের মন্ত্রাংশও চিহ্নিত, এর মধ্যে ঋগ্বেদের মন্ত্রগুলো কি কি সেগুলো আমাদের চয়ন করতে হবে। বলছে স মাতা ভ্রাতারং দীক্ষণ স্বাধা অবস্থাত প্রয়োতি পয়স্ত্বাৎ যস্মিন ঋচো সামো যজুংসি রাত্রিভি অস্ম্যা অহর্বিদস্যস্য। ঋগ্বেদের মন্ত্রগুলো কি কি? তাহলে ঋগ্বেদের মধ্যে আমরা সংবাদ সূক্ত পাই, ঋগ্বেদের মধ্যে ইউনিট 2-তে আরো অনেকগুলো পাই। তার মধ্যে এর মধ্যে কোনটা ঋগ্বেদ? ওখানে অথর্ববেদও আছে, যজুর্বেদও আছে, ঋগ্বেদের মন্ত্র কোনটা? এখানে কি বলছে? স্বধা অবস্থাত প্রেয়তি পয়স্তাৎ, এটা কোথায় আছে? নাসদীয়তে। আর রাত্রিভি অস্মা অহর্ভি দ্বাদর্শ, এটা কোথায় আছে? জমজমিতে আছে। স্বধা অবস্থাত প্রেয়তি পয়স্তাৎ নাসদীয়তে, আর রাত্রিভি অস্মা অহর্ভি দর্শস্য এটা কোথায় আছে? এটা জমজমিতে আছে। সুতরাং এটা দেখবে। তাহলে এখানে
কি বলা হচ্ছে দেখো, জায়গাগুলো দেখো, যেটা নাসদীয়তে আছে বলছে স্বধা অবস্থাত প্রয়তি পয়স্তাৎ। সূত্র কি 5 নম্বর বলছে তিরশ্চীর্ণ বিতত রশ্মি রেশম অধো সিদাসিত উপরি সিদাসিত ঋতোধা আশত মহিমান আসন সধা অবস্থাত প্রয়তি পরস্তাৎ। বলছে রেতোধা পুরুষেরা উদ্ভব হলেন, মহিমা সকল উদ্ভব হলেন, ওদের রস্যের দুপাশে এবং নিম্নের দিকে এবং ঊর্ধ্ব দিকে বিস্তারিত হলো। নিম্ন দিকে সদা এবং প্রয়াতি ঊর্ধ্ব দিকে থাকলো। আর জমজমি সংবাদ সূক্তের কি বলছে, রাত্রিভি অস্ম্যা অহর্ভি দস্যস্যেদ সূর্যশ্চক্ষু মুহুর উন্মীয়াত দিবা পৃথিব্যা মিথুন সবন্ধু জমি যমস্য বিভ্রিয়াদস জামিহি। 9 নম্বর মন্ত্র জমজমি সংবাদ সূক্তের। পরের প্রশ্ন, যজুর্বেদস্য ভাষ্যকারস্ত। যজুর্বেদের ভাষ্যকারকে মহিধর, মল্লিনাথ, উবট, শঙ্করাচার্য না নীলকণ্ঠ? এর মধ্যে যজুর্বেদের ভাষ্যকার কে? এই যজুর্বেদের ভাষ্যকার কার আমরা জানি, মহিধর আর হচ্ছে উবট হচ্ছে যজুর্বেদের ভাষ্যকার। তাহলে যজুর্বেদের ভাষ্যকার দেখো, শুক্ল যজুর্বেদ, মাধ্যন্দিন সংহিতা, সৌনক, উব্বট, গৌরধর, রাবণ, মহিধর, স্বামী দয়ানন্দ সরস্বতী। এর মধ্যে মল্লিনাথ, শঙ্করাচার্য, নীলকণ্ঠ এদের নাম কি আছে? নেই। সৌনক, উবট, গৌরধর, রাবণ, মহিধর, দয়ানন্দ স্বামী দয়ানন্দ। পরের প্রশ্ন, অধি ইতি উপসর্গ ব্রুতে। অধি উপসর্গটা কি বলছে? উপরিভাবম, ঐশ্বর্যম, সংসর্গম, সাদৃশ্য পর পর্যায়ম। উপরিভাবম, ঐশ্বর্যম, সংসর্গম, সাদৃশ্য পর পর্যায়ম। কি হবে? অধি উপসর্গ হচ্ছে উপরিভাবম আর ঐশ্বর্যম, এই দুটো অর্থে অধি উপসর্গের ব্যবহার হচ্ছে। উপরিভাবম আর ঐশ্বর্যম। কোথায় আছে অধি উপসর্গ? দেখো এখানে অধি উপসর্গের ব্যবহার কোথায় আছে, একদম নিচে, যে উপরিভাবম ঐশ্বর্যং বা, উপরিভাবম ঐশ্বর্যং বা, উপরিভাব আর ঐশ্বর্য অর্থে অধি উপসর্গের ব্যবহার হয়েছে। উদাহরণ কি বলছে, অধিতিষ্ঠতি লোকম অজসা অধিপতি। এছাড়া বাদ বাকিগুলো দেখো, আ হচ্ছে আরবাগ অর্থে, মর্যাদা অর্থে, প্র পড়া হচ্ছে প্রাতিলম্বম বা বিপ্রকৃষ্ট অর্থে, অভি হচ্ছে আভিমুখ্যম অর্থে, প্রতি প্রাতিলম্বম অর্থে, অতিশু হচ্ছে অভিপূজিতা অর্থে, নির্দূর হচ্ছে প্রাতিলম্বম অর্থে, নি অব হচ্ছে বিনিগ্রহার্থে, উত হচ্ছে প্রাতিলম্বম অর্থে, সম হচ্ছে একীভাবম অর্থে, বি অব প্রাতিলম্বম অর্থে, অনু হচ্ছে সাদৃশ্য পরভাবম অর্থে, অপি সংসর্গম অর্থে, উপ হচ্ছে উপজনম অর্থে, পরি হচ্ছে সর্বতভাবম অর্থে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, সমচিতং যোজয়ত। তবলকার ব্রাহ্মণ, ঐতেরেয় উপনিষদ, কালসূক্ত, প্রজাপতি সূক্ত। পাশে কি বলছে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। তবলকার ব্রাহ্মণ কোন বেদের সঙ্গে যুক্ত হবে? এখানে এখানে অ্যান্সার কি হবে? তবলকার মিন্স সামবেদের সঙ্গে যুক্ত। ঐতেরেয় ঋগ্বেদ, কালসূক্ত অথর্ববেদ, প্রজাপতি হচ্ছে, প্রজাপতি সূক্ত হচ্ছে যজুর্বেদ। এখানে ব্রাহ্মণের কথা বলা হয়েছে প্লাস সূক্তের কথা বলা হয়েছে, ঠিক আছে। এখানে একটু গন্ডগোল আছে, এটা বলছি কোথায় গন্ডগোল আছে। দেখো এখানে প্রজাপতি কি বলা হয়েছে, প্রজাপতি অধ্যায়। এই প্রজাপতি অধ্যায়টিকে কিন্তু তোমাকে এখানে প্রজাপতি সূক্ত হিসেবে ধরতে হবে। যদি তুমি ভাবো যে প্রজাপতি সূক্ত যার হিরণ্যগর্ভ সূক্তের অপর নাম, যদি সেটা ভেবে নাও, তাহলে এখানে ডি কিন্তু এক অ্যান্সার হয়ে যাবে, ঋগ্বেদ অ্যান্সার হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু সেটা হবে না, একটু প্রশ্নটা ঘুরিয়ে গেছে। হিরণ্যগর্ভ কিন্তু ওখানে অ্যান্সার হবে না, ঠিক আছে। কারণ হিরণ্যগর্ভ করলে অন্যগুলো আর মিলছে না, এই সমস্তগুলো যদি মিলছে সেই হিসেব করলে এই প্রজাপতিটাকে তোমাকে শুক্ল যজুর্বেদ ধরে নিতে হবে, তাহলে গিয়ে মিলে যাবে। এরপরে আসো, এখানেও নিরুক্ত থেকে প্রশ্ন দেওয়া হয়েছে যে অনু ইতি উপসর্গ, অপি ইতি উপসর্গ, উপ ইতি উপসর্গ, পরি ইতি উপসর্গ, এদের কোনটা কার সাথে যুক্ত হবে? এটা বলছে সর্বতভাব, উপজন, সংসর্গ, সাদৃশ্য পরভাব। কি হবে এখানে? অনু হচ্ছে সাদৃশ্য অর্থে ব্যবহার করা হয়, উপ হচ্ছে উপজন অর্থে ব্যবহার করা হয়, অপি হচ্ছে সংসর্গ অর্থে ব্যবহার করা হয়, পরি হচ্ছে সর্বতভাব অর্থে ব্যবহার করা হয়। দেখো সেম ছক, এখান থেকেই পুরো প্রশ্ন এসছে। তাহলে অনু হচ্ছে সাদৃশ্য,
ওপি হচ্ছে সংসর্গ, উপ হচ্ছে উপজন, আর হ্যাঁ উপ হচ্ছে উপজন, পরি হচ্ছে সর্বতভাব। পরের প্রশ্নে আসো। অধলিখিতানি সুক্তানি মণ্ডল ক্রমণে সংযোজয়ত, মণ্ডল সুক্ত ক্রমেণ। অধলিখিতানি সুক্তানি, এর মধ্যে যে সুক্তগুলো আছে এই সুক্তগুলো মণ্ডল ক্রমে সাজাতে হবে। মণ্ডল ক্রমে সাজাবে কি করে? দেখো, বিশ্বামিত্র নদী সংবাদ সুক্ত আমরা কি জানি 3-33, তারপরে পুরুষ সুক্ত, হিরণ্যগর্ভ সুক্ত, নাসদীয় সুক্ত। এবার হিরণ্যগর্ভ সুক্ত আমরা কি জানি দশম, পুরুষ সুক্ত দশম, নাসদীয় সুক্ত দশম। কিন্তু এই দশমের পরে আরো কিছু কিছু আছে, সেইগুলো কি? যদি সেইগুলো না জানো তাহলে কিন্তু এখানে অ্যান্সার করতে পারবে না। সেগুলোকে কিন্তু আমাকে মনে রাখতে হবে, তাহলে কি আমি ক্রম লাগাতে পারবো। সবার প্রথমে আমি এখানে বুঝলাম কি বিশ্বামিত্র নদী হবে। সেটা যদি দেখি তাহলে এখানে সি দুটো ঘরে নেই, তাহলে এই দুটো ঘরকে ক্রস হয়ে যাবে, এই দুটো ঘর হবে, এই দুটোর মধ্যে ট্যালি করবে। তাহলে দেখো বিশ্বামিত্র নদী সংবাদ 3-33, পুরুষ সুক্ত হচ্ছে 10-90, মানে এর পরে পুরুষ সুক্ত হবে। তারপরে কি হিরণ্যগর্ভ সুক্ত 10-121, তারপরে নাসদীয় সুক্ত 10-129। বোঝা গেছে? এরপরে আসো। তাহলে এখানে আমাদের অলরেডি ক্রমও দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, বলছে ব্রাহ্মণানি বেদ ক্রমেণ যোজনীয়ানি, ব্রাহ্মণকে বেদ ক্রম অনুসারে সাজাতে হবে। তাহলে প্রথমে বলছে গোপদ ব্রাহ্মণ, ষড়বিংশ ব্রাহ্মণ, ঐতেরেয় ব্রাহ্মণ, কান্য শতপথ ব্রাহ্মণ। তাহলে কোন বেদ আগে কোন বেদ পরে সেই অনুযায়ী আমাকে এখানে সাজাতে হবে। তাহলে এখানে কি অ্যান্সার হবে? এখানে সবার প্রথমে কাকে পাবো? ঐতেরেয় ব্রাহ্মণ, কারণ ঐতেরেয় ব্রাহ্মণ হচ্ছে ঋগ্বেদের, তারপরে কি যজুর্বেদের। কান্য শতপথ ব্রাহ্মণ যজুর্বেদের, তারপরে ষড়বিংশ ব্রাহ্মণ কি সামবেদের, তারপরে গোপদ ব্রাহ্মণ অথর্ববেদের। একদম, তাহলে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, এইভাবে হচ্ছে এখানে আমাকে সাজাতে হবে। এরপরের প্রশ্ন বলছে স্বর্গে লোকে ন ভয়ং কিঞ্চ নাস্তি ন তত্র স্তং ন জড়য়া বিভেতি ইতি নচিকেতা কথয়তি। কে বলছে এটা? নচিকেতা বলছে। তারপরে দ্বিতীয় কথন, প্রতে ব্রীমি তদু মে বিবথ সর্গম অগ্নিং নচিকেতো প্রজানন অনন্ত লোকাপ্তিম অথ প্রতিষ্ঠাং বৃত্ততমেতং নিহিতং গুহায়াম ইতি যমরাজং বরং দদাতি। এইরূপ যমরাজ বর দিচ্ছে। তাহলে উপরের কথন আর পরের কথন দুটো সত্য না অসত্য সেটা বলতে হবে। দুটো কথন কি? দুটো কথনই সত্য। আমরা কোথায় পাই? কঠোপনিষদে পাই। তাহলে কঠোপনিষদে এই দুটো কথন বলা হচ্ছে যে স্বর্গে লোকে ন ভয়ং কিঞ্চ নাস্তি ন তত্র স্তং ন জড়য়া বিভেতি উভে তীর্থা অসনায় পিপাসা শোকাদিগা মোদতে স্বর্গলোকে। কে বলেছে? এটা নচিকেতা বলেছে। দেখো মানে কি বলছে, স্বর্গ অর্থাৎ দিব্যলোকে কোনো ভয় নাই, তথায় তুমিও নাই। ক্ষুধা তৃষ্ণা উভয়কে অতিক্রম করে দুঃখাদিত হয়ে দিব্যলোকে তারা আনন্দ ভোগ করে। যেখানে কে নাই, তথায় তুমি বলতে যমকে বলছে, যে যম তুমিও নাই, সেখানে মানুষ দিব্যলোকে আনন্দ উপভোগ করে। তারপরের লাইন দেখো, বলছে জেয়ং প্রেতে বিচিকিৎসা। এখানে কি দিয়েছে? প্রতে বব্রিমি তদুমে বিবথ সর্গম অগ্নিম নচিকেত প্রজান। এই লাইনটাও এখানে আছে। প্রতে বব্রিমি দেখো একদম লাস্টে এখানে দেওয়া আছে 1.14। তাহলে এটার কত? এটা হচ্ছে 1.1.12, 1.1.12, তার একটার বাদে 1.1.14তে বলছে, যম বলছে যে প্রতে বব্রিমি তদুমে নিবোধত সর্গম অগ্নিং নচিকেত প্রজান অনন্ত লোকাপ্তিম অথ প্রতিষ্ঠং বিদ্ধি তমেতং নিহিতং গুহায়াম। যম বলছেন যে হে নচিকেতা, স্বর্গাদি দিব্যলোক সাধনের সাধন অগ্নিবিজ্ঞানকে প্রকৃষ্ট রূপে জেনে আমি তোমাকে যথাযথ বলছি। আমার বাক্য হতে তাহা স্থির চিত্তে তুমি অবগত হও। এই অগ্নিকে তুমি স্বর্গাদি ব্রহ্মলোক সকলের প্রাপ্তির সাধন বিরাট রূপে, এটা স্থূল হবে, স্থূল জগতের আশ্রয় ও তত্ত্বজ্ঞগণের বুদ্ধিতে ওই তত্ত্ব তুমি প্রকটিত বলে জানো। কে বলছে? যম বলছে। তাহলে এই হচ্ছে ওভারঅল আমাদের, যদি দেখি 2020 ডিসেম্বরের প্রশ্ন ইউনিট 1 এবং 2তে।
এবার তোমরা বলো এর মধ্যে তোমাদের অসুবিধা কোথায় আছে?